বন্ধুরা, এইমাত্র একজন পরীক্ষার্থী ভাই আমাকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে জানালো যে আগামীকাল অর্থাৎ 9 ডিসেম্বর সুপ্রিম কোর্টে ওবিসি সংক্রান্ত কেস যেটা রয়েছে সেটার পুনরায় একটা শুনানি রয়েছে এবং তার সাথে তার উদ্বিগ্ন জিজ্ঞাসা যে কিছু হবে না তো। ভেবে দেখুন যে এই একটা ওবিসি কেস যেটার জন্য আমাদের 2024-এর পিএসসি সংক্রান্ত সমস্ত পরীক্ষা এতদিন পর্যন্ত আটকে ছিল। এই ওবিসি কেস যার জন্য আমাদের ডব্লিউবিসিএস পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষাগুলো টেন্টেটিভ ডেট বারংবার ঘোষণা করেও পিছিয়ে আসতে হয়েছে। এই হচ্ছে সেই ওবিসি কেস যেটার জন্য 2024-এর ডব্লিউবিসিএস এর ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট 2024-এর শেষে বের করে তার 1 বছর পর ফর্ম ফিল আপ হচ্ছে। এই হচ্ছে সেই ওবিসি কেস যেটার জন্য আমাদেরকে আর কি কত যন্ত্রণা সহ্য করতে হয়েছে তার কোনো সীমানা নেই। তা সেই ওবিসি কেস পুনরায় কালকে সুপ্রিম কোর্টে উঠতে চলেছে এবং সুপ্রিম কোর্টে তার শুনানি রয়েছে 9 ডিসেম্বর। আমাদের সকলেরই সেটার দিকে চোখ থাকবে এবং সেটার থেকে কি ফলাফল বেরিয়ে আসছে। তবে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে এই ওবিসি কেসের জন্য অন্তত ডব্লিউবিসিএস পরীক্ষা যেটা আমাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটার উপরে আর কোনো রকম প্রভাব পড়বে না। সেটার যেভাবে ফর্ম ফিল আপ হওয়ার প্রক্রিয়া সেটা চলবে এবং সেটার যেভাবে পরীক্ষা হয় সেটা সেভাবেই হবে। হয়তো ভবিষ্যতে এর যে রেজাল্ট আসবে তার উপর ভিত্তি করে, কারণ এটাতে তো লেখা আছে শেষের দিকে নোটিফিকেশনের মধ্যে যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের যে রায় নিশ্চয়ই লেখা আছে, আমার মনে পড়ছে না এই মুহূর্তে, সেটার উপর ভিত্তি করে শেষে হয়তো রেজাল্টে কিছু পরিবর্তন হলেও হতে পারে। কিন্তু এই মুহূর্তে পরীক্ষা হওয়াতে এবং ফর্ম ফিল আপে বিন্দুমাত্র কোনো বাধা বিঘ্ন আসবে বলে অন্তত আমার তরফ থেকে মনে হয় না। তাই আপনারা ওবিসি কেসের দিকে নজর রাখুন, ঠিক আছে, ওবিসি কেস কি হবে না হবে সেটার দিকে আমাদের সবার নজর থাকবে, কিন্তু এই ওবিসি কেসের জন্য অন্তত পরীক্ষার ফর্ম ফিল আপ বা পরীক্ষার অন্যান্য কোনো ব্যাপারে চিন্তা ভাবনা করবেন না এবং সেটাকে কোনো রকম ভাবে আপনাদের মনে আর অতিরিক্ত রেখাপাত করতে দেবেন না। কারণ এই ওবিসি কেসের যন্ত্রণা আমরা বিগত 1.5 বছর ধরে যেভাবে সহ্য করেছি, আমার মনে হয় না করোনার যে প্রভাব সেটাও আমাদের মধ্যে এতটা সহ্য করতে হয়েছে। একবার যখন সেই প্রসেসটা থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি, নতুন করে আমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, আশা রাখি যে সেই কেসটার কোনো রকম কোনো ছায়া আমাদের ওপরে এই মুহূর্তে আর পড়বে না। সমস্ত পরীক্ষাগুলো দ্রুত হবে এবং সঠিকভাবে হবে। তবুও যেহেতু অনেক পরীক্ষার্থীরাই আর কি জানতে চান যে কি হলো, তাহলে ভবিষ্যতে যদি আমি কোনো আপডেট পাই তাহলে নিশ্চয়ই আর কি চ্যানেলে জানাবো। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। আর যদি মনে করেন ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য 48খানা মক টেস্ট আমার কাছ থেকে নেবেন এবং অপশনাল সাইকোলজি নিয়ে প্রস্তুতি শুরু করে দেবেন, অথবা আসন্ন যে ডব্লিউবিপি কেপি বা আর কি ক্লার্কশিপ মেন পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি স্টাডি মেটেরিয়াল নেবেন, অথবা ডব্লিউবি এসএসসির জন্য যদি মনে করেন আমার কাছ থেকে 3000+ স্ট্যাটিক জিকে এমসিকিউ নেবেন, তাহলে দেখবেন আমার যে ইমেল আইডি আছে সেটার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। ভালো থাকবেন।